দোষারোপ করিলেন না। ঈশ্বর তার পবিত্র বাক্য আমাদের জন্য আশীর্বাদ করলেন। আসুন প্রার্থনা করি। হে সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমার মহান নামে ধন্যবাদ জানাই প্রভু। এই সময় আমি এই গৃহে তুমি আমাকে সুন্দর একটি প্রভু বাক্য বলার তুমি সুযোগ প্রদান করেছ, তাই তোমাকে ধন্যবাদ জানাই। আমার বাক্য যেটুকু আমি সময় নিব প্রভু, তুমি তাতে তুমি থাকিও। যা কিছু আমি বলতে চাইছি প্রভু, তুমি নিজ বলে ক্ষমা করবে। এই ছোট্ট বিরতি প্রার্থনা আমাদের প্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আজকে আমি যে বিষয়টি বলতে চাইতেছি বা যেটা আমি বলবো সেটা হচ্ছে আমরা কিভাবে কথা বলবো অ্যাজ আ ক্রাইস্ট বিলিভার, আমরা খ্রিস্ট বিশ্বাসী। হাউ ডু উই নিড টু স্পিক? আমরা সত্য, উই নিড টু স্পিক ট্রুথফুল, সত্য কথা বলা আমরা যেন বলি সেরূপ আমরা চেষ্টা করব। আইসন বাইবেল থেকে একটি অংশ দেখি। যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায় 32 পদ। যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায় 32 পদ। যোহন চ্যাপ্টার 8 ভার্স 32। আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। তাহারা তাহাকে উত্তর করিল, আমরা অব্রাহামের বংশ, কখনো কারো দাস হয় নাই। আপনি কেমন করিয়া বলিতেছ যে তোমাদেরকে স্বাধীন করা যাইবে? এখানে আমরা একটি পদে দেখতে পাই যে আমাদেরকে বলা হয়েছে আমাদের কখনো সত্যি কথা ছেড়ে অন্য কথা যেন আমাদের মুখ থেকে না বের হয়। আমাদের কথা যেন মানুষের মনে হৃদয়ে গিয়ে আমরা যদিও ওর জন্য বা কারোর জন্য কোনো কিছু ভালো না করতে পারি, যেন আমাদের কথা দিয়ে ওনাদের মন, ওনাদের হৃদয়, ওনাদের আত্মা যেন কখনো কষ্ট না পায়, সেইরূপ আমাদের চলার দরকার। এই বাক্যতে যেটা আমাদেরকে দেখিয়েছে এবং হিতোপদেশেও দেখেছে আমাদেরকে। হিতোপদেশ তার 12 অধ্যায় 22 পদে যেখানে আমরা দেখতে পাই, হিতোপদেশ 12 অধ্যায় 22 পদ। মিথ্যাবাদী উষ্ট সদাপ্রভুর ঘৃণিত। যারা মিথ্যা বলে যিশু বাবা তাদেরকে ঘৃণা করে। কিন্তু যাহারা বিশ্বস্ততায় চলে তাহারা তাহার সন্তোষ প্রাপ্ত। কিন্তু যারা বিশ্বাস অনুযায়ী সত্যি কথা যাই হোক না কেন, খারাপ ভালো, আমরা জগতে আছি, কখনো আমি বলবো না, আমি নিজেও মানুষ, আমি তো পারফেক্ট হতে পারি না। এই জন্য যদিও আমি বাক্যটা বলছি, আমি নিজেকে নিয়ে বলছি, আমিও মিথ্যা কথা বলি। কিন্তু যখন আমাকে লালদা যখন আমাকে এই ফোন করে বলেছিলেন যে আমার এইটাতে কি বলে আমার বক্তা আছে, তখন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, প্রভু আমি কি নিয়ে বলবো, তুমি আমাকে দেখাও। তখন আমার মনে একটি কথা বলে আসে, যেটা হলো হাউ ডু উই নিড টু স্পিক। আমাদের কথার কখনো কখনো আমার স্বামী আমার সঙ্গে যখন রুডলি বিহেভ করে, তখন আমি কি বলি, যখন আমার ভুল থাকে তখন সহ্য করে নিই, যখন আমার ভুল থাকে না তখন আমি রাগ করি নি। ওর কথার উপরে আমি আরো কথা বলি, তখন কি হয়ে যায়, ছোট মোটো জিনিসটা তখন বড় হয়ে যায়। কিন্তু যখন থেকে আমি এই বাক্যটা নিয়ে আমি যখন পড়লাম, তখন আমি নিজে ভাবলাম আমি নিজেই এই পথে আমি চলি না, আমি কেমন করে মানুষকে বলবো। কিন্তু যেহেতু ঈশ্বর কখনো বলিনি যে তোমাদের দেরি হয়ে গেছে, সব সময় যখন আমরা নিজেকে চেষ্টা করি নিজেকে তৈরি করার জন্য, নিজেকে ভালো পথে নেওয়ার জন্য, সে কখনো লেট হয় না। এই কারণে এই বাক্যটা আমার নিজের জন্য, আমিও নিজের চেষ্টা করব যে আমরা যেন কখনো মিথ্যা কথা দিয়ে আমাদের জীবনটা যেন না চালাই। আমরা যাই করি না কেন, ভালো মন্দ, যেটা যেন আমরা ভালো ঈশ্বরের পথে চলতে পারি এবং মিথ্যাকে যেন আমরা আমাদের জীবনের ঢাল বানিয়ে না রাখি। কেননা মিথ্যা যিশু বাবা কখনোই পছন্দ করে না, ঘৃণা করে ওই মানুষকে। আরেকটি পদ আছে লুক তার 8 অধ্যায় 17 পদ। যেহেতু আমি এত মাস্টার্ড না এইগুলাতে, এই জন্য আমি টপিকগুলো লিখেছি, হতে পারে যে আমার এদিক ওদিক হতে পারে, আপনারা প্লিজ আমাকে ক্ষমা করবেন। আমি যার কিছু বলতে চাইতেছি আমি নিজে হয়তো আমি বলতেছি না, সেটা বাইবেল হতে আসছে। এই জন্য আমরা দেখি লুককে 8 অধ্যায় 17 পদে, কারণ এমন গুপ্ত কিছুই নাই যাহা প্রকাশিত হইবে না,
এবং এমন লুকাইয়া কিছুই নাই যাহা জানা যাইবে না ও প্রকাশ পাইবে না। বাইবেলেও লেখা আছে আমরা হতে পারি কিছু সময়ের বাঁচবার জন্য আমাদের মিথ্যাটা বলে আমরা বেঁচে যেতে পারি, কিন্তু বাইবেলে এটা লেখা আছে মিথ্যা কখনো লুকে থাকে না, সেটা একদিন না একদিন প্রকাশ হবে। স্বাধীন সত্য কথা বলে অল্প সময়ের জন্য রাগারাগি হওয়া ভালো, স্বাধীনে থাকতে পারবো, কিন্তু মিথ্যা কথা বলে কখনো আমরা বেঁচে যেতে পারবো না, সেটা আমাদেরকে বাইবেলেও শিক্ষা দিয়েছে। আরেকটি বিষয় আছে, বি কুইক টু লিসেন, স্লো টু স্পিক। মানে আমাদেরকে যখন আমরা শুনি, আমাদের শোনাটা আমাদের দরকার, বলার আগে শোনাটা দরকার। আমরা কি করে থাকি, কখনো কেউ যদি আমরা যখন গ্রুপ ডিসকাশনে বসি, কখনো আমাদের বাড়িতেই ভালো বা আমাদের বন্ধু বান্ধবদেরই সঙ্গেই ভালো, যখন আমাদের ওপিনিয়ন আর ওদের ওপিনিয়ন মিলে না, তখন আমরা কি করে থাকি, যে মানুষটা আমাদেরকে কথা বলছে ওর কথাটা কেটে আমরা কথা বলি। এই জিনিসটা ভালো না, সেটা আমাদেরকে বাইবেলেও শিক্ষা দিচ্ছে। জেমস জ্যাকব 1:19 পদ, জ্যাকব 1:19 পদ। হে আমার প্রিয় ভ্রাতৃগণ, তোমরা ইহা জ্ঞাত আছো, কিন্তু তোমাদের প্রত্যেকজন শ্রবণে সত্তর, কথনে ধীর, ক্রোধে ধীর হোক, কারণ মানুষের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না। এতএব তোমরা সকল অসুচিন্তা এবং দুষ্টতার উচ্চাস ফেরিয়া দাও, মৃদুভাবে সেই রূপিত বাক্য গ্রহণ করো, যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করতে পারবে। বাইবেলে আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? হে আমাদের প্রিয় ভাতৃগণ, তোমরা ইহা জ্ঞাত, কিন্তু তোমাদের প্রত্যেকজন শ্রবণের সত্তর, শুনতে চেষ্টা করো। শুনলে কখনো কেউ ক্ষতি হয় না, বরঞ্চ বললে হয়। যারা জ্ঞানীরা থাকে তারা কখনো কারো কথার উপরে কখনো কথা বলে না, ওরা শুনে, শ্রবণ করে। যখন সে ওই জিনিসটা বুঝতে পারে, তখন গিয়ে সে তার নিজ মুখ থেকে বের করে, অতটুকুই বার করে যতটুকু তার প্রয়োজন। আমাদের মধ্যে আমি নিজেও বলি, যখন কেউ কিছু উল্টাপাল্টা বলে দেয়, কেন বললো, আমি পড়তে আছি ঠিকই, কিন্তু আমি নিজেও সেটা করি না, বাট আমি চেষ্টা করবো। কেননা আমি বলছি, আজকে আমি এই বাক্য দেওয়ার পরে যখন আমি এখান থেকে বের হবো, দুদিন পরে যদি আমি কারোর সঙ্গে তর্ক করি, তখন কেউ না আমাকে থেকে বলবে, দেখেছো ও সেদিন দাঁড়িয়ে এই কথা বললো, কিন্তু নিজে সে চেষ্টা করলো না। এর জন্য আমাদের চেষ্টা করতে হয় যেটা আমরা নিজে বলতে চাই, যেটা আমরা করছি, যেটা চাই মানুষে আমাদের জন্য করতে, সেটা যেন আমরা নিজে আগে করে দেখি, তারপরে যেন আমরা মানুষকে বলি। হিতোপদেশ তার 18 অধ্যায় 13 থেকে 15 পদ পর্যন্ত। হিতোপদেশ তার চ্যাপ্টার 18 ভার্স 13 to 15। শুনিবার পূর্বে যে উত্তর করে, তাহারা তাহার পক্ষে অজ্ঞানতা ও অপমান। মানুষের আত্মা তাহার পীড়া সহিতে পারে, কিন্তু ভগ্ন আত্মা কে বহন করিতে পারে? বুদ্ধিমানের চিত্ত জ্ঞান উপার্জন করে এবং জ্ঞানবানদের পূর্ণ জ্ঞানের সাধন করে। যারা জ্ঞানবান, তারা যারা শুনে, যারা বলে তারা না, যারা বলে 24 ঘন্টা বলতে থাকে তার কথা, এই করলো সেই করলো, সে কখনো জ্ঞানবান থাকে না। যে শুনে সে জ্ঞানবান। বি জেন্টল এন্ড কাইন্ড, ভদ্র এবং দয়ালু হোক। কনসিডার দ্য ইম্প্যাক্ট অফ ইউর ওয়ার্ড। আমরা কি বলতেছি, কার জন্য বলতেছি, কাকে বলতেছি, এটা আমাদের জানার দরকার। হয়তোবা আমরা রাগের মুখে কোনো সময় কাউকে কোনো কিছু খারাপ বলে থাকি, যখন আমরা রাগে থাকি আমাদের মুখ থেকে ওইগুলোও বের হয়ে যায় যেটা বের হওয়ার নাই, কিন্তু যে শুনে সে কিন্তু ভুলে না, যে বলে সে ভুলে যায়, কেন সে রাগে ছিল। রাগ হলো শয়তানের কাম, ঈশ্বরের কাম না। আর শয়তান ওইটাই করায় যেটা মানুষকে দুঃখ দেয়, যাতনা দেয়। এই জন্য আমাদের রাগে স্থির হতে লাগে। ফট করে ক্রোধ করাটা সলিউশন না। হতে পারে আমাদের লাইফে বহুত কিছু প্রবলেম আসতে পারে, কিন্তু ফট করে রাগ করা
চিল্লানো, কাউকে দোষারোপিত করা কখনো কোনো দিকে কোনো জীবনেও আমাদের সলিউশন হতে পারে না। অ্যাজ এ ক্রাইস্ট বিলিভার আমি বলছি, বিকজ খ্রিস্টান ট্যাগটা লাগিয়ে শুধু থাকাটা ইনাফ না আমাদের জন্য। আমি যে একটা খ্রিস্টান, সবাই জানে খ্রিস্টানরা কিরকম থাকে। যখন আমরা যারা বিশ্বাসী না তাদের সঙ্গে যখন আমরা যাই, আমাদের প্রেজেন্স যেন ওদেরকে ফিল করায় যে আমাদের কেন আমরা খ্রিস্ট বিশ্বাসী। খ্রিস্ট বিশ্বাসী তাদের শিং থাকে না, খ্রিস্ট বিশ্বাসী তাদের দুই থাকে না, খ্রিস্ট বিশ্বাসী তাদের দুইটা মুখ থাকে না। আমরা সেম মানুষ, কিন্তু আমাদের আচারে পরিচয়, আমাদের কথাবার্তায় যেন আমরা মানুষকে বুঝাতে পারি যে আমরা ক্রাইস্ট বিলিভার। আমাদের জন্য প্রভু যিশু ক্রুশটা কাঁধে নিয়ে গিয়েছে, সেটা যেন আমাদের প্রেজেন্স, আমাদের আচারে ব্যবহারে কথাতে যেন মানুষ লোক বুঝতে পারে। সেটা প্রথমে বলতেই আসবে না, কিন্তু চেষ্টা করতে কি আছে, চেষ্টা তো আমরা করতেই পারি। আজকে না হবে কালকে তো হবে, আর সেটা হতেই হবে। কেননা আমরা প্রভু যিশুর মানুষ, আমাদের মধ্যে যিশু আছে, আমাদের জন্য যিশু ক্রুশটা নিজের কাঁধে নিয়েছে, সেটা সব সময় আমাদের মনে রাখা উচিত। হিতোপদেশ আবার 18 অধ্যায় 21 পদে কি লেখা আছে? হিতোপদেশ তার 18 অধ্যায় 21 পদ। মানুষের মনে অনেক সংকল্প হয়, কিন্তু সদা প্রভুই মন্ত্রণা স্থির থাকিবে। আমাদের মনে বহুত কিছু আসতে পারে, খারাপ মন্দ ভালো, কিন্তু যখন আমরা প্রভুতে থাকি তখন প্রভুই আমাদেরকে চালাতে পারে। আমরা নিজ ইচ্ছায় যখন আমরা কোনো কিছু করতে যাই, সেটা কখনো পূর্ণ হয় না, ভালো হয় না। কিন্তু যে জায়গাতে প্রভু যিশু থাকে, যে সময় প্রভু যিশু থাকে, আমাদের যা দরকার, আমাদের জীবনে কি চাই, আমাদের জীবনে কিসের দরকার, সেটা প্রভু ভালো করে জানে। এই জন্য যখন আমরা প্রার্থনা করি, তখন প্রভু আমি এটা চাই না, প্রভু আমার এটা দরকার না, প্রভু আমি এই জিনিসটা চাই, কিন্তু প্রভু আমি জানি না সেটাতে তুমি আছো কিনা না। প্রভু যদি তুমি ওই জায়গাতে নেই, সেই জায়গাতে তুমি আমাকে নিয়ে যাইও না, আমার মন থেকে ওই জিনিসটা নিয়ে সরিয়ে দাও প্রভু। এইভাবে আমাদের বলতে হবে, এইভাবে আমাদেরকে চলতে হবে। কেননা যখন আমরা নিজ হইতে কোনো কিছু চেষ্টা করব, কখনো সেটা ওই ফলটা আমাদের কখনো ভালো হবে না। কিন্তু প্রভু যেখানে থাকে, অল্প হইতে